আরব সাগরের পরিস্থিতি ঠিক কি? ভারতীয় নৌসেনা এই মুহূর্তে সেখানে চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছে। কেন পাঠাতে হলো তার কারণটাও বলছিলাম যে পরপর ওখানে ভারত থেকে বা ভারতমুখী যেসব বাণিজ্যিক জাহাজ যাতায়াত করছিল সেগুলো ভারতে আসার জাহাজ হোক বা ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হোক, সেই জাহাজগুলোর উপর পরপর হামলা হচ্ছিল। কোনো হামলায় অভিযোগ উঠছিল ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথির দিকে, কোনো হামলায় আমেরিকার মতো দেশ দাবি করছিল যে হামলাটা চালানো হয়েছে ইরানের তরফ থেকে। পরিস্থিতি এতটাই জটিল যে ভারতীয় নৌসেনাকে এত বড় পদক্ষেপ ওখানে করতে হলো। একবার ওই জায়গাটা ছোট্ট করে সংক্ষেপে বুঝিয়ে দেব যে কোনখানে এই মুহূর্তে এই গন্ডগোলটা চলছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত, এই ম্যাপে দেখুন এটা ভারত। এই পাশে যে জলভাগ এটা আরব সাগর। এই আরব সাগর থেকে একটু উত্তর পশ্চিমে চলে গেলে এই যে অঞ্চল এইখানটাকে বলা হচ্ছে, আরব সাগর থেকে এসে কিছুটা দক্ষিণে এসে আবার উত্তর পশ্চিমে বাঁক নিলে এই জায়গাটাকে বলা হচ্ছে গালফ অফ এডেন। এইখানে হচ্ছে ইয়েমেনের এই যে উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চল হুথি জঙ্গিদের কবলে চলে গেছে। এবং ভারত থেকে ইউরোপের দিকে বা ইউরোপ থেকে ভারতের দিকে যত জাহাজ যাতায়াত করে সব আরব সাগর হয়ে, এই গালফ অফ এডেন হয়ে, লোহিত সাগর হয়ে, সুয়েজ খাল পেরিয়ে চলে যায় ইউরোপের দিকে। অর্থাৎ এটা গোটা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য পথ। ইউরোপ এবং এশিয়ার মধ্যে যোগাযোগের সবচেয়ে প্রাইম রুট হচ্ছে এটা। এবং এই এলাকাটাকেই ডিস্টারবেন্স তৈরি করে রেখেছে, এখানকেই অশান্ত, এই জায়গাটাকেই অশান্ত করে রাখছে এই হুথি জঙ্গি গোষ্ঠী। কারণ এই অঞ্চল দিয়ে যত বাণিজ্যিক জাহাজ বেরোচ্ছে বা ঢুকছে সেগুলোর উপর পরপর ড্রোন হামলা হচ্ছে। এবং সেই কারণেই এবার ভারতকে পদক্ষেপ করতে হলো। কি পদক্ষেপ করতে হলো? ভারতীয় নৌসেনা কি করলো, কোন কোন পদক্ষেপ নিল সেটাও আমরা দেখিয়ে দেবো। সজাগ ভারত, নজরদারি চালাচ্ছে P-81 বিমান, অর্থাৎ আরব সাগরের এই বিস্তীর্ণ অঞ্চলে গালফ অফ এডেনের মুখে, লোহিত সাগরের মুখে যেখানে বারবার হামলাগুলো হচ্ছে সেখানে এবার আকাশপথে নজরদারি শুরু হলো। ব্যবহার করা হচ্ছে ডোর্নিয়ার বিমান, P-81 বিমান শুধু নয়, ডোর্নিয়ার বিমানও ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আছে হেলিকপ্টার, আছে ড্রোন, এই সমস্ত কিছু উড়িয়ে আকাশপথে ওইখানে নজরদারি চালানো হচ্ছে। এবং এই নজরদারির তথা পাহারাদারি তথা সামরিক রক্তচক্ষু দেখানোর পুরো দায়িত্বটা ভারতীয় নৌসেনার উপরেই দেওয়া হয়েছে। যে নৌসেনাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই হুথি জঙ্গি গোষ্ঠী যারা ওখানে অশান্তি তৈরি করছে তাদেরকে প্রয়োজনে রক্তচক্ষু দেখাতেও হতে পারে। তৈরি রয়েছে উপকূল রক্ষী বাহিনীও, ভারতের যে কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড, উপকূল রক্ষী বাহিনী, তারাও তৈরি। অর্থাৎ ভারতীয় নৌসেনা সেখানে 4টি বড় যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে, INS কলকাতা, INS কোচি, INS চেন্নাই, INS মর্মুগাঁও। তার পাশাপাশি উপকূল রক্ষী বাহিনীকেও তৈরি রাখা হয়েছে। এর সঙ্গে নৌসেনার যে নজরদারি বিমান এবং হেলিকপ্টার, তারাও ওই এলাকায় নজরদারি চালাচ্ছে। প্রয়োজনে যে কোনো মুহূর্তে বড় পদক্ষেপ করতে হতে পারে এবং করা হতে পারে। তাই তো বিশাখা? একদমই তাই ঈশান, যে কথা তুমি বলছিলে যে কি কি ব্যবস্থা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে নেওয়া হচ্ছে সেই দিকে যেরকম আমরা নজর রাখলাম, ঠিক সেরকমভাবেই আমাদের একটা ডেটাবেসও দর্শকদের জানানো দরকার। সেটা হলো যে গত 1 মাসে আমরা কিভাবে দেখেছি কখনো আরব সাগরে, কখনো এডেন উপসাগরে, কখনো বা লোহিত সাগরে আমরা দেখতে পাচ্ছি বারবার বিভিন্ন জাহাজ তা কিন্তু এভাবেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যের মুখে পড়ছে। অর্থাৎ বিভিন্ন সময় জাহাজগুলোকে, বিশেষ করে পণ্যবাহী জাহাজগুলো যেভাবে দুষ্কৃতী হামলার নিশানা হচ্ছে সেই ছবিটা আমরা দেখব। আমরা যে ছবিগুলো দেখছি এখানে, যে ছবিগুলো কিনা আমরা জানি যে একটার পর একটা যে ঘটনাগুলো সামনে এসেছে। আমরা প্রথমেই যে কথাটা বলবো, গুজরাটের পোরবন্দর থেকে মাত্র 220 নটিক্যাল মাইল দূরে যে ঘটনাটা ঘটলো গত 1 মাসের মধ্যে, যে ডেটা সেগুলোর কথা বলছি, যে পরিবহনবাহী একটা পণ্যবাহী এবং রাসায়নিক বাহী জাহাজ কেম প্লুটো, সেই কেম প্লুটোকে কিরমভাবে মুশকিলে পড়তে হলো বা কতখানি হামলার মুখে পড়তে হলো। আমরা এই থ্রেটটা ঠিক কি, কেন বারবার এই হামলার মুখে আসছে এই জাহাজগুলো, কি হচ্ছে, কেন হচ্ছে, সেই দিকে আমরা নজর রাখবো। আমরা দেখতে পাচ্ছি যে 23শে ডিসেম্বর তেল পরিবহনকারী জাহাজে হামলা হয়, যেটা বলছিলাম যে গত 1 মাস ধরে আমরা একটার পর একটা ঘটনা দেখছি, যাতে করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নতুন করে আরো বেশি করে সজাগ হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে পোরবন্দর থেকে মাত্র 220 নটিক্যাল মাইল দূরে যেভাবে হামলা হলো, কিছুক্ষণ আগে সেই কেম প্লুটোর ছবি দেখাচ্ছিল ঈশান, আমরা সেই কেম প্লুটোকে কিভাবে হামলার মুখোমুখি হতে হচ্ছে সেটা
আমরাও দেখেছি সামনে তার নামটা পর্যন্ত দেখা যাচ্ছে না, সেখানে বড় গর্ত হয়ে গিয়েছে হামলায়, ড্রোন হামলা করা হয়েছিল এবং পোরবন্দর থেকে 220 নটিক্যাল মাইল দূরে এই হামলা ঘটে। আর এবার আসি যে একটার পর একটা জায়গা, শুধুমাত্র পোরবন্দর থেকে 220 কিলোমিটার দূরে বললে ভুল হবে, 220 মাইল দূরে বললে ভুল হবে, কারণ এর পাশাপাশি ঠিক এর আগের রাতেই যে ঘটনা ঘটেছিল এডেন উপসাগরের ওপর, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমরা কেম্পলুটোর বিষয়টা জানালাম, এরপর এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা, সেই ড্রোন হামলার কথাটাও আমরা জানি যে এই 1 মাসের মধ্যেই কিন্তু ঘটেছে। অর্থাৎ বারবার যেভাবে পণ্যবাহী বিভিন্ন জাহাজ তাকে কিভাবে মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন এই ধরনের দুষ্কৃতী হামলার, কখনো হুতি জঙ্গিদের নাম সামনে আসছে, কখনো ইরানের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু বারবার যখন এভাবে লোহিত সাগর, এডেন উপসাগর, কখনো আরব সাগর, সেই জায়গায় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী তারা ভীষণভাবে তৎপর।